আচ্ছা, আপনার কি এরকম হচ্ছে? আপনি রোজ অ্যাফার্মেশন করছেন, কিন্তু ম্যানিফেস্ট করতে পারছেন না। রোজ হোপোনোপোনো প্রেয়ার করছেন, কিন্তু তাও কিছু ম্যানিফেস্ট করতে পারছেন না। হচ্ছে কি? আমাকে কিন্তু অনেকে এরকম বলেছে। তাই ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলি। কেন এরকম হচ্ছে? একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরুন, আপনি আপনার স্বপ্নের চাকরি চাইছেন, আপনার ড্রিম জব। তাই আপনি অ্যাফার্মেশন করছেন রোজ এবেলা ওবেলা যে আমি আমার স্বপ্নের চাকরি করছি, আমি আমার ড্রিম জব করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। আপনি রোজ এই প্র্যাকটিস করছেন, কিন্তু এবার একটু খেয়াল করে আমাকে সত্যি কথা বলুন তো, যে আপনি যেটা মুখে বলছেন, যেটা আপনি অ্যাফার্ম করছেন, আপনি কি সত্যি মন থেকে সেটা বিশ্বাস করছেন? নাকি যখন অ্যাফার্মেশন করছেন তখন মনের মধ্যে এই চলছে যে কোথায় চাকরি, কবে চাকরি, কিভাবে চাকরি, ওই একই জায়গায় তো রয়ে গেছি, কত বছর হয়ে গেল। এরকম চিন্তা আসছে কি? আমার ধারণা আসছে। তাহলে এবার একটা জিনিস বুঝুন, আপনি যখন একটি অ্যাফার্মেশন করছেন, আপনি তো সেটা বিশ্বাস নিয়ে করছেন, কিন্তু আপনি যেটা মনের মধ্যে ভাবছেন, মুখে বলছেন আমি আমার স্বপ্নের চাকরি করছি, কিন্তু আপনার মনের মধ্যে যেটা চলছে যে কোথায় চাকরি, কবে চাকরি, সেই ফিলিংটা কিন্তু অনেক বেশি স্ট্রং। এই চিন্তাটাকে, এই থটটা আপনি কিন্তু অনেক বেশি বিশ্বাস করেন আপনার অ্যাফার্মেশনের থেকে। এবং যে থটটা, যে ফিলিংটা আপনার সব থেকে বেশি স্ট্রং হবে, আপনি কিন্তু সেই পরিস্থিতি, সেই মানুষ বা সেই জিনিসই ইউনিভার্স থেকে অ্যাট্রাক্ট করবেন। তাহলে এখন আপনাকে কি করতে হবে? প্রথমেই হচ্ছে, আপনি যেটা অ্যাফার্ম করছেন সেটা তো অবশ্যই পজিটিভ কিছু করছেন, সেটা আপনাকে বিশ্বাস করতে হবে, ফিল করতে হবে অ্যাফার্মেশন করার সময়, যে এটাই আমার ঘটে গেছে। অ্যাফার্মেশন করা হয়ে গেলে আপনাকে কিন্তু সব সময় একটা রিসিভিং মোডে থাকতে হবে। অ্যাফার্মেশন করার পরেই আপনি তখনই বসে ভিজুয়ালাইজ করে নিতে পারেন যে এই চাকরিটা পেয়ে গেলে আপনার কীরকম আনন্দ হবে, আপনি কার সাথে এই খবর শেয়ার করবেন, আপনার নতুন অফিস, নতুন কলিগস, নতুন বস, আপনি সব কিছু ভেবে নিতে পারেন। আপনার কত আনন্দ হচ্ছে, আপনার স্যালারি কীরকম, সব কিছু ভেবে আপনি একদম যে আনন্দটা ফিল করবেন, তখন সেই আনন্দটা আপনাকে এই মুহূর্তে ফিল করতে হবে, পজিটিভ থাকতে হবে। সেটাই হচ্ছে রিসিভিং মোডে থাকা, যে আমার ম্যানিফেস্টেশন হয়ে গেছে, আমার কাজ অবধি আসতে শুধু বাকি, এবং আমি সেই মোডেই থাকবো যে আমি আমার নতুন চাকরি করছি। এবং এর সাথে আপনাকে কিছু অ্যাকশনসও নিতে হবে, যেরকম ধরুন দরকার পড়লে আপনাকে চাকরির পরীক্ষা দিতে হবে, ইন্টারভিউ ফেস করতে হবে, কারোর সাথে যদি যোগাযোগ করার প্রয়োজন হয় তো সেই কন্ট্যাক্টসগুলো করতে হবে, এই স্টেপসগুলো নিতে হবে। তাহলে কি দাঁড়ালো? আপনি অ্যাফার্ম করবেন ফিল করে, বিশ্বাস করে। আপনি অ্যাফার্মেশনের পরেই ওই একইভাবে বসে ভিজুয়ালাইজ করে নিতে পারেন এবং হ্যাপি ফিল করবেন যে আপনি রিসিভিং মোডে আছেন, এবং প্রয়োজনীয় অ্যাকশন নেবেন যখনই যা দরকার হবে। আপনি এখন থেকে এইভাবে প্র্যাকটিস করে দেখুন। হ্যাঁ, তাই বলে কি কখনো মনে কোনো ডাউট আসবে না? আসবে। কখনো কখনো মনে হবে যে হবে তো, পারবো তো, ডাউটস হবে, ইনসিকিওর ফিল করবেন। এই সময়টায়, ঠিক এই সময়টাই কিন্তু আমাদের হোপোনোপোনো প্রেয়ার কাজে আসে। তখনই আপনি যে ফিলিংটা আপনার মধ্যে হচ্ছে, ধরুন ডাউটস আসছে, হবে তো, আপনি সেই ডাউটে ফোকাস করবেন যে আচ্ছা আমার এখন ডাউট হচ্ছে, কিন্তু আমি ডাউট করতে চাই না, ডাউট ফিলিংটাকে আমি রিলিজ করতে চাই। তাই আপনি জাস্ট বলবেন যে আমার এই ডাউটস আমি রিলিজ করছি বলে হোপোনোপোনো প্রেয়ারের 4টি লাইন, আই এম সরি,
প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ বলতেই থাকবেন। একটু পরে দেখবেন যে আপনার কিন্তু ওরকম ডাউটসের ওই ফিলিংটা আর আসছে না। তখন আপনি আবার পজিটিভ ফিল করবেন। এইভাবে কিন্তু রিসিভিং মোডটাকে ধরে রাখতে হবে। এইভাবে যখনই কোনো নেগেটিভ থট আসবে আপনার ম্যানিফেস্টেশন নিয়ে, আপনি হোপোনোপোনো প্রেয়ারের সাহায্য নেবেন। আর সবথেকে বড় কথা, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, ইউনিভার্সের উপর বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, আমি ইউনিভার্সকে বলে দিয়েছি এবং তার ফলে ইউনিভার্স আমার জন্যে বেস্টটাই করবেন। এবং সবসময় হ্যাপি থেকে, শান্ত থেকে কিন্তু অ্যাফার্মেশন করতে হবে। রেজাল্টের জন্যে ডেসপারেট হবেন না, কারণ ডেসপারেশন একটা নেগেটিভ এনার্জি। অমনি আপনার কিন্তু নেগেটিভিটি এসে যাবে মনের মধ্যে এবং আপনি ম্যানিফেস্ট করতে পারবেন না। কারণ ম্যানিফেস্ট করতে গেলে আপনাকে পজিটিভ থাকতে হবে, আপনার ভাইব্রেশন হাই ফ্রিকোয়েন্সিতে থাকতে হবে এবং নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। এবার থেকে এইভাবে প্র্যাকটিস করে দেখুন তো, নিশ্চয়ই পারবেন আপনি ম্যানিফেস্ট করতে। কারণ এটা তো বুঝে গেছেন যে আপনার মধ্যে ম্যানিফেস্ট করার পাওয়ার আছে, কিন্তু আপনি ম্যানিফেস্ট করে ফেলছেন নেগেটিভটা, কারণ আপনার সেই থটটা বেশি স্ট্রং। তাই এখন থেকে আপনার পজিটিভ থটকে, পজিটিভ বিশ্বাসকে আরও স্ট্রং বানাতে হবে, তাহলেই আপনি তাই ম্যানিফেস্ট করতে পারবেন। আমাদের সবার মধ্যে ম্যানিফেস্ট করার ক্ষমতা আছে। তাহলে শুরু করে দিন আজ থেকে এইভাবে প্র্যাকটিস করতে। আর যখন আপনি ম্যানিফেস্ট করতে পারবেন আপনার ইচ্ছা, অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কমেন্ট সেকশনে, আমি ভীষণ খুশি হব। যদি ভিডিওটি কাজে লেগে থাকে, আপনাদের মনে হয় এটা ইউজফুল, তাহলে লাইক করুন, শেয়ার করুন। আর আমার ইউটিউব চ্যানেল বি পজিটিভ উইথ ডক্টর রঞ্জনাতে সাবস্ক্রাইব করুন। ওখানে আপনি আরও ভিডিও এরকম দেখতে পাবেন, যার থেকে হয়তো আপনি উপকৃত হবেন। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। প্র্যাকটিস করুন। নমস্কার।